আজকে রাষ্ট্রের মধ্যে যদি এই স্থগিত উদ্যোগ করা না হয় তাহলে আগামীকাল 10টার মধ্যে আবারও বিক্ষোভ মিছিল করা হবে। আমরা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে রাষ্ট্রতে লড়াকু সৈনিক এই 17 বছর বারবার কেন নির্যাতিত এই যুব নেতাকে কেন স্থগিত করা হলো, তারপর কেন স্থগিত করা হলো, এটার ব্যাখ্যা আজকে রাত্রের মধ্যে দিতে হবে। কালকের মধ্যে সবাই পত্র করবে, সবাই তার পত্রকে স্থগিত করবে। আগামীকাল উপস্থিত থাকবে। একটি কথা অবগত করতে চাই, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই রানার বিরুদ্ধে পুলিশ বাহিনী জীবিত অথবা মৃত ঘোষণা করেছিল। রানা ছাত্রদল থেকে গড়ে ওঠা স্বর্ণ মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের নক্ষত্র ছিল, নেতা ছিল। আমি সেন্ট্রাল যুবদলকে বলতে চাই, কত টাকার বিনিময়ে রানার এই পথকে আপনারা অব্যাহতি দিয়েছেন। রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বলতে চাই, এই অবৈধ প্রত্যাহারের যদি আপনারা প্রত্যাহার না করে নেন, মুন্সিগঞ্জের যুবদল রহমানকে বলতে চাই, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান পরীক্ষিত ছাত্র নেতা থেকে যুব নেতা, যার হাত ধরে অসংখ্য নেতা তৈরি হয়েছেন। এই রানাকে কত টাকার বিনিময়ে সেন্ট্রাল যুবদল প্রত্যাহার করছে। আমরা তারেক রহমানকে বলবো, এই প্রত্যাহার আদেশ যদি স্থগিত আদেশ যদি প্রত্যাহার না করেন, রানাকে যদি শপথে বহাল না করেন, মুন্সিগঞ্জের প্রতিটি আন্দোলন আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। মাসুদ রানার সদস্য সচিব মুন্সিগঞ্জ জেলা যুবদল, তিনি কোন ভেসে আসা ব্যক্তিত্ব নয়। ছাত্র দল থেকে শুরু করে জেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব ছিলেন। সেইখান থেকে তার কার্যক্রমের বিনিময়ে শেখ হাসিনার বিরুদ্ধে তার যেই ভূমিকা ছিল, তার ফলশ্রুতিতে যুবদল তারেক রহমানের নির্দেশে মোহাম্মদ মাসুদ রানাকে জেলা যুব দলের সদস্য সচিব নির্বাচিত করেছিল। তার প্রতিদান হিসেবে মোহাম্মদ মাসুদ রানা তার নবজাতক কন্যাকে ফেলে দিয়ে রাজপথে নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল। থেকে ফেসিবাদকে বিতাড়িত করে মোহাম্মদ মাসুদ রানা ঘরে ফিরেছিল। আপনারা জানেন 2018 নির্বাচনে মোহাম্মদ মাসুদ রানাকে মুক্তারপুরে প্রাণে মেরে ফেলা হয়েছিল। উপর আল্লাহর অশেষ কৃপায় জানে বেঁচেছিল। আজকে কোন ষড়যন্ত্রের বিনিময়ে, কোন টাকার বিনিময়ে মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হলো? আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে জানতে চাই, সেন্ট্রাল যুবদলকে বলতে চাই, আপনারা কিসের বিনিময়ে, কিসের আতাতের বিনিময়ে মাসুদ রানার সদস্য সচিব পদ স্থগিত করলেন? আপনারা মাসুদ রানা সম্পর্কে কতটুকু জানেন? আমরা মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা বিএনপি, শহর বিএনপি, সদর বিএনপি ঐক্যবদ্ধভাবে বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ মাসুদ রানার স্থগিত আদেশ প্রত্যাহার না করেন, আমরা কেউ ঘরে ফিরে যাব না। আগামীকাল আমরা কাল পর্যন্ত আপনাদের সময় বেঁধে দিলাম। আর মোজাম্মেল হক মুন্না, তোর কত টাকা আছে এইটাকে দেখে নিব। মুন্সিগঞ্জ জেলা শহরে মুন্সিগঞ্জের প্রাণ কেন্দ্র পার্টি অফিসে তোকে অবাঞ্ছিত ঘোষণা করা।
রাজপথে রানা ভাই, রাজপথে রানা ভাই। আবার আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রত্যাহার আদেশ স্থগিত না করেন, তাহলে মুন্সিগঞ্জে আরেক ফেসিবাদকে আমরা প্রতারিত করব। যারা যুবদল, শহর যুবদল, সদর উপজেলা যুবদলের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না, হাসিনাকে ভয় পাই নাই। এই দলের মধ্যে যারা ষড়যন্ত্রকারী আছে তাদেরকে আমরা ভয় পাই না। সুতরাং আগামীতে আমাদের যুবদলের নেতৃত্বকে, মাসুদ রানা এদেশে বেশি আসে নাই, মাসুদ রানা তৃণমূলের নেতা, এদেশে মাসুদ রানা হাজারো যুবকের নয়নের স্পন্দন। নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। ভবিষ্যতে আমরা মাসুদ রানার নেতৃত্বেই এই শহরে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিব এবং অবিলম্বে মাসুদ রানা ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার তুলে নেওয়ার আহ্বান জানাই। আমি নেতা মোহাম্মদ মাসুদ রানার আজকের যে পদ স্থগিত করা হয়েছে, মুন্সিগঞ্জ শহর ছাত্রদল তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমি বিশ্বাস করি মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল আজকে যে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্ব মোহাম্মদ মাসুদ রানা ভাইয়ের তৈরি নেতৃত্ব। আজকে আমি যে দাঁড়িয়ে আছে, আমি মোহাম্মদ মাসুদ রানা ভাইয়ের নেতৃত্বে তৈরিকৃত ছাত্রকর্মী, ছাত্রদলের একটা সাধারণ কর্মী। আমার মতন হাজার হাজার ছাত্রদলের কর্মী মাসুদ রানা ভাই তৈরি করেছেন। আমি সাধারণভাবে বলতে চাই, 28 অক্টোবর 2023 তারিখের পরে কোন নেতা কয়টা প্রোগ্রাম করছে তাদের ভিডিও বের করেন। এই মুন্সিগঞ্জ জেলা বিএনপির সকল আন্দোলন সংগ্রাম মাসুদ রানা ভাইয়ের নেতৃত্বে হয়েছে। আমরা তার নেতৃত্বে সকল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলন প্রোগ্রাম করেছি। আজকে কি এমন আদেশ আসলো, তিনি কি এমন দলীয় প্রক্রিয়া করলেন যার কোনো কারণ দর্শানো ছাড়া তাকে তার পদ থেকে প্রত্যাহার করা হলো? আমরা জানতে চাই এবং বলে দিতে চাই, যাকে আজকে আপনারা পদ দিয়েছেন তিনি একজন নারী পিপাসু, নারী পিপাসু, তিনি নারী কেলেঙ্কারিতে যুক্ত। আপনারা একজন ত্যাগী ছাত্র নেতা, ত্যাগী যুব নেতাকে পদ থেকে প্রত্যাহার করে একজন নারী লিপ্সু মানুষকে পদ দিয়েছেন। মুন্সিগঞ্জ শহর ছাত্রদল তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং আমি বলতে চাই, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই প্রত্যাহার আদেশ আপনারা ফিরিয়ে নিন, নতুবা ছাত্রদল যুবদল মিলে মুন্সিগঞ্জ শহর অচল অবস্থা জারি করবে। ছাত্রদলের পক্ষ থেকে এই তথাকথিত লুচ্চা মুজাম্মেল হক মুন্না যদি মুন্সিগঞ্জ শহরে আছে, তাকে অবঞ্চিত ঘোষণা করা হলো। যদি তাকে আছে, তাকে পিজার আমরা তুলে ফেলা হবে। সংগ্রামী জনতা, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা জানেন। রাজপথের রানা ভাই মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বর্তমানে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, তার পদ প্রত্যাহার করা হয়েছে। এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। রানা ভাইকে কেন এবং কি কারণে, কারণ না দর্শে তাকে কেন তার পদ স্থগিত করা হয়েছে, আমরা তার জবাব চাই, জবাব চাই, দিতে হবে। বিগত 17 বছর ফেসিবাদী রক্তচক্ষুকে উপেক্ষা করে যে ছাত্র নেতা, যুব নেতা প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সফল করেছেন, আপনারা সেই সদস্য সচিব মাসুদ রানাকে চিনেন, যার হাত ধরে অসংখ্য ছাত্র নেতা তৈরি হয়েছে। সেই ছাত্র নেতার বিরুদ্ধে এই প্রতিহিংসা, এই ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। আগামী 24 ঘন্টার মধ্যে এই ষড়যন্ত্র স্থগিত আদেশ প্রত্যাহার না করলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল সকল আন্দোলনকে স্থগিত করে দেব ইনশাআল্লাহ। 4 তারিখে যে মুন্সিগঞ্জে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের পিছন থেকে
যার দিক নির্দেশনায় আমরা মুন্সিগঞ্জে ছাত্ররা এরকম ভাবে একত্রিত হয়েছি, আন্দোলন সংগ্রামে নেমেছি। আমরা জানি না যুবদল তথা বিএনপি কি কারণে আপনারা কেন্দ্র থেকে এইরকম সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যার নেতৃত্বে আমরা দলমত নির্বিশেষে যে ব্যক্তি কোন খ্যাতির কারণে নয়, কোন নেতৃত্বের জন্য নয়, পিছন থেকে আমাদেরকে যতটুকু সাহস সহযোগিতা করেছে, আজকে আপনাদের দল করে ওই দল থেকে কিভাবে স্থগিত করেন আপনারা আমরা জানতে চাই। আপনারা কি দিয়ে কাদেরকে মূল্যায়ন করছেন? 4 তারিখের যে আন্দোলনের যে ভূমিকা রানাবের, সেই ভূমিকায় আপনারা কি দিয়ে মূল্যায়ন করেছেন? এই স্থগিতাদেশ, এই প্রত্যাহার আদেশ আমরা যদি 4 তারিখে যদি শেখ হাসিনা এই রানাবের নেতৃত্বে যদি সরাতে পারি, ইনশাল্লাহ এই প্রত্যাহার আদেশও সরবে। যদি আপনারা সঠিক সিদ্ধান্ত যদি না নেন, তাহলে আমি দলমত নির্বিশেষে বলতে চাই, এই শহরে আপনাদের বিএনপির তথা যুব দলের কোন ধরনের কোন অ্যাক্টিভিটিস, এই পার্টি অফিস তালা দেওয়া হবে, বন্ধ করে দেব। আমি এটা প্রতিজ্ঞা করে যাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে যে মাসুদ রানা ভাইকে তার দলীয় পদ থেকে প্রত্যাহার করা হলো, আমি কেন্দ্রীয় যুবদলকে বলতে চাই, আপনারা হয়তো জানেন না, বিগত দিনে এই স্বৈরশাসক শেখ হাসিনার আমলে মুন্সিগঞ্জ রাজপথে একমাত্র রানা ভাই সবচেয়ে বেশি সচল ছিল। তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা কি জন্য এই মাসুদ রানা ভাইকে প্রত্যাহার করলেন, সেই জবাবদিহিতা তা আপনাদের করতে হবে। তৃণমূলের একজন সাধারণ কর্মী, বিগত আন্দোলন কর্মসূচির সময় আমি মহিউদ্দিন সাহেবের খুব সন্নিকটে ছিলাম। আমি দেখেছি রানার কার্যক্রমগুলো প্রতি পদে পদে কি রকম রিস্ক নিয়ে এই আন্দোলন কর্মসূচিগুলো সফল করেছে। এমন একটি রানা তৈরি করতে 100 বছর লাগবে। এই সিদ্ধান্ত নেই আমাকে প্রত্যাহার করার জন্য, আমরা এই সিদ্ধান্ত কোনোভাবে মানি না। আমার বিকল্প মুন্সিগঞ্জে নাই। যদি মুন্সিগঞ্জে এমন কোন একটা কর্মী তৈরি করে দেখাতে পারেন, আমরা তার নেতৃত্বে রাজনীতি করব। রানার কোন বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। আমরা রানাকে অনতিবিলম্বে রানার প্রত্যাহার, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, রানাকে সভাপতি অধিষ্ঠিত করুন। আমরা না মুন্সিগঞ্জের কোন কার্যক্রম করতে দিব না। যুবদল যে সিদ্ধান্ত দিয়েছে মুন্সিগঞ্জের জনগণ তা প্রত্যাহার করেছে, প্রত্যাহার করেছে। আর পক্ষ থেকে জয় রানা ভাই 28 তারিখের পরে মুন্সিগঞ্জের রাজনীতিতে এক আতঙ্কের নাম ছিল রানা ভাই। আমরা নিশ্চিত হবে প্রত্যাহার দাবিতে। আমরা জানি কোন এক ব্যক্তিকে স্থগিতাদেশ দিতে হলে তাকে পরপর 1 বার 2 বার 3 বার সুগোজ করা চিঠি দিতে হয়, কিন্তু কোন ধরনের সুগোজ ছাড়াই একটি ব্যক্তিকে একটি পদ থেকে অব্যাহতি দিল, এটার খুব খারাপ এবং ন্যাক্কারজনক হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। তারপর যুবদলের মুন্সিগঞ্জ জেলা শাখার সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে। এরপর পরবর্তীতে কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমরা দিক নির্দেশনা দিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। তাই বলতে চাই, আজকের এই দুঃখের বিষয়, এই স্থগিতাদেশ অনতিবিলম্বে আপনারা প্রত্যাহার করুন, তা না হলে এর বিরুদ্ধে কঠিন জবাব দেওয়া হবে।